ধরুন আপনি আগে একবার আইইউআই করেছেন, আইইউআই ফেল হয়েছে, তাহলে কি করবেন? আর কি চিকিৎসা করবেন না? আইইউআই করবেন না? আইভিএফ করবেন? নাকি চিকিৎসা বন্ধ করে দেবেন? দেখুন, আইইউআই ফেল হলে মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। কারণ আমরা ডাক্তাররা যতই বলি না কেন আইইউআই সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি হলে 15%, 100 জনের মধ্যে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। যিনি টেবিলের ওপারে থাকছেন অর্থাৎ যিনি পেশেন্ট তিনি কিন্তু তার সময়, টাকা, পরিশ্রম সবকিছু খরচা করে কিন্তু আইইউআই করতে আসছেন। কিন্তু আইইউআই করার আগে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমবারে আইইউআইতে প্রেগনেন্সি আসতে পারে 100 জনের মধ্যে মাত্র 15 জনের। কাজে প্রথমবার আইইউআইতে না এলেই আইইউআইতে আর আসবে না সেটা বলা যায় না। আইইউআই ম্যাক্সিমাম আমরা বলি 3 থেকে 4 বার করা যেতে পারে, সবারের বেশি কখনোই নয়। কিন্তু কবার ম্যাক্সিমাম আইইউআই করতে পারেন সেটা ডিপেন্ড করছে ওয়াইফের বয়স কত, কতদিন প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, এএমএইচ কেমন আছে, হাজব্যান্ডের স্পাম কেমন আছে তার উপরে। যদি দেখা যায় এগুলো সব ঠিক আছে, ম্যাক্সিমাম 3 থেকে 4 বার আইইউআই করা যায়, সেটা না হলে আইভিএফ করুন। আর যদি দেখা যায় এগুলো ভালো নেই, তাহলে বলবো দুবারের বেশি সময় নষ্ট করে লাভ নেই। যদি দুবার আইইউআইতে না হয় তাহলে আইভিএফ করুন। কিন্তু মনে রাখবেন, মাঝে মধ্যে কিন্তু আমরা এরকমও পেশেন্ট পাই যাদের আইইউআই ব্যর্থ হওয়ার পরেও স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এসছে। কাজেই একবার আইইউআই ফেল হলো তার মানে সব কিছু শেষ আর প্রেগনেন্সি আসবে না, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। ধন্যবাদ।